আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ছোট্ট একটা আয়াতের বৈজ্ঞানিক অলৌকিকত্ব নিয়ে আলোচনা করব। সূরা ইয়াসিনে এবং সূরা আম্বিয়ার 21 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওহুয়াল্লাযী, তিনি সেই, খালাকাল লাইলা, যিনি রাত্রিকে সৃষ্টি করেছেন, নাহারা, দিনকে সৃষ্টি করেছেন, শামসা, সূর্যকে সৃষ্টি করেছেন, অল কমারা, এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন। চিন্তা করুন এই সিরিয়াল। আল্লাহ তাআলা আগে বলছেন যে রাতকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন। আগে দুনিয়ার কিছুই যখন ছিল না, সেটা অন্ধকার ছিল, রাত ছিল। আল্লাহ তাআলা আগে রাতকে সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ তাআলা দিনকে সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করেছেন। সূর্যকে সৃষ্টি করেছেন, তারপরে সেই যেহেতু একটা নক্ষত্র, সেটা বড়, তারপরে আল্লাহ তাআলা চন্দ্রকে সৃষ্টি করেছেন। সিরিয়ালটাও দেখেন কি বৈজ্ঞানিক। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে তার নিজ নিজ কক্ষপথে ঘুরছে। কুল্লুন মানে প্রত্যেক, কাফ লাম কুল্লুন, ফা ইয়া ফি, ফালাকুন ফা লাম কাফ, ফালাকুন কক্ষপথে। প্রত্যেকের নিজ নিজ কক্ষপথের মধ্যে ইয়াসবাহুন, ঘুরছে বা আবর্তন করছে। চিন্তা করুন, কথাটা অর্থ হলো প্রত্যেকের তার নিজ নিজ কক্ষপথে ঘুরছে। এর প্রত্যেকটা শব্দ যদি আবার ভাঙিয়ে দিলাম, বললাম, আর ছবিতেও দেখাই। কুল্লুন কাফলাম, ফাইয়া ফি, ফালাকুন ফালাম কাফ, এর প্রত্যেকটা অক্ষর আবর্তন করছে বা ঘুরছে। কাফের কক্ষপথে কাফ ঘুরছে, লামের কক্ষপথে লাম ঘুরছে, হ্যাঁ, ভাইয়ের কক্ষপথে ফা ঘুরছে। ইয়াতে ইয়াসবাহুন, ইয়া মানে আবর্তন করছে। ইয়াকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকে আবর্তন করছে বা ঘুরছে। এটা কেমন অলৌকিক, কেমন অপূর্ব, কেমন মহান যিনি সৃষ্টিকর্তা। তিনি বলেছেন, তিনি মহাবিশ্বকে এইভাবে আবর্তন করছেন। তিনি তার কথাটাও আবর্তন করছে, প্রত্যেকটা অণুপরমাণুর আবর্তন করছে, প্রত্যেকটা অক্ষর ঠিক তেমনিভাবে আবর্তন করছে। আল্লাহু আকবার। এইটা যদি আপনি বুঝতে পারেন, শুধু এই ছোট্ট এই আয়াতটুকু যদি আপনি আবর্তনের বিষয়টা উপলব্ধি করতে পারেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন। আল্লাহ আমাদের সেই বুঝার, আল্লাহকে চেনার, জানার তৌফিক দান করুন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।